ঘুমাতে যাওয়ার আগে চিন্তা কমানোর 3টি কৌশল দিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। ঘুমানোটা খুবই দরকার এবং খুবই ইম্পর্টেন্ট। আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক আছে শরীরের ভিতরে, সেই ক্লকটা ওর মতো করে চলে। ঘুম, খাওয়া দাওয়া, গোসল বা অন্যান্য যে বিষয়গুলো আমার বায়োলজিক্যাল নিড যদি বলি, এটা কিন্তু ও একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট প্রক্রিয়াতে চায়। এখন আমার এই যে বায়োলজিক্যাল ক্লকটা যখন ঠিক না থাকে, কোনো একটা কারণে আমি ব্যস্ততা দেখিয়ে রাতে ঘুমাচ্ছি না, বা অনেক দিন ধরে যেহেতু না ঘুমোতে পারছি, আমার শারীরিক বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, বুক জ্বালাপোড়া করে, হাত পা জ্বালাপোড়া করে, ঘাড়ে ব্যথা করে, আবার যখন ঘুমাতে যাই তখন আবার বিভিন্ন রকমের সমস্যা হয়, অথবা মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় পেটে বা পিঠে ব্যথা হয়, অনেক সময় আপনারা বলেন যে ভূতে ধরেছে, হ্যাঁ, অনেক সময় যে বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এর পিছনে মূলত যে কারণগুলো থাকে, ঠিক মতো যদি ঘুমের সার্কেলটা না থাকে আর আমার ভিতরে যদি টেনশন থাকে, তাহলে কি হয়, তাহলে ঘুমটা ঠিক মতো হয় না। প্রক্রিয়া হলো দুটোই। যদি আপনি প্রথম পর্যায়ে থাকেন, আমি এই যে এখনগুলো বলবো 3টা পদ্ধতি, এটা আপনি করতে পারেন। যদি অনেক দিন ধরে সমস্যাগুলো হয়, এটাও করে দেখতে পারেন, হয়তো বা কাজ হবে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। না হলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে আপনার ওষুধের চিকিৎসা নিতে হবে। সাথে সাথে আপনার যে টেনশনের কারণে রাতে ঘুম হচ্ছে না, তার জন্য কাউন্সেলিং দরকার হবে। ওকে, তাহলে প্রথমে যেটি বলতে চাচ্ছি, ঘুমানোর 30 মিনিট আগে স্ক্রিন অফ করে রাখুন। আমরা জানি আপনারা আমাদের কাছে যারা আসেন, অনেকেই আছেন যে সারা দিন, অনেক সময় রাতের বেলায় আপনি স্ক্রিনের প্রতি তাকায় থাকেন। হয়তো বা আপনি একজন যেই হন না কেন, আপনি টিচার হন, স্টুডেন্ট হন, ব্যবসায়ী হন, হাজব্যান্ড হন বা ওয়াইফ হন, আপনারা সবসময় কি বলেন যে বেশিরভাগ সময়টা আপনার ফোনে কাটে। আপনি একটা জায়গাতে গেলেন, একটু অপেক্ষা করতে হবে, ফোনটা বের করে আপনি চাপছেন। কিন্তু এটা কি আগে করতেন না? এটা কি হলো, ওই একটু সময় আপনি যদি রিল্যাক্স থাকতেন, আশেপাশের মানুষগুলো দেখতেন, তাহলে কি হতো, আপনার কিন্তু ব্রেনটা খুব বেশি স্টিমুলেটেড হতো না। সো এটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক একই জিনিসটা আপনি কি করবেন, ঘুমাতে যাওয়ার আগে অন্তত 30 মিনিট আপনি বা 1 ঘন্টা ফোন ধারে কাছেও রাখবেন না, এবং যখন ঘুমাবেন ফোনটাকে দূরে অফ করে অথবা সাইলেন্ট রেখে আপনি ড্রয়ারে রেখে আসবেন। খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি না ঘুমাতে পারেন, একটা মাত্র ঘুমের সমস্যায় আপনার চুল পেকে যাবে, আপনি চোখে কম দেখছেন, আপনি মনে হচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে, দুর্বল লাগছে, চোখে যেহেতু কম দেখছেন এই জন্য মাথা অনেক সময় ব্যথা হতে পারে। তো অবশ্যই এই জিনিসটা চেষ্টা করবেন। তারপর 2 নম্বরে যেটি আপনি করবেন, মাথার মধ্যে যা ঘুরছে ঘুমাতে যাওয়ার আগে সেগুলোকে খাতা কলম নিয়ে ওই সময়টা লিখে রাখবেন, অপেক্ষা করবেন না। এটি আপনাকে সমস্যা করছে, এই চিন্তাগুলো আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন বা যে চিন্তাগুলো দরকার না, অবান্তর, কিন্তু তারা তখন আসতে থাকে। এবং সবথেকে যে মেন জিনিসটা হলো, ঘুমাতে যাওয়ার আগেই যত রকমের দুশ্চিন্তা সেগুলো আমাদের ব্রেনে আসে। তাহলে কি করবেন, এই জায়গাটাতে মাথার মধ্যে যেগুলো ঘুরছে সেগুলো লিখে ফেলবেন, জাস্ট এইটুকুই। তারপর 3 নম্বরে যে বিষয়টা, ধীরে ধীরে শ্বাস নিয়ে মেডিটেশনের যে প্রক্রিয়াটি আমরা এর আগে বলেছি সেটি করবেন। খুবই সিম্পল। আপনি যেভাবে শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, সেদিকে মনোযোগ দিয়ে চোখটা বন্ধ করে আপনি 5 মিনিট 10 মিনিট এটা থাকেন। তাহলে 30 মিনিট স্ক্রিন অফ রাখলেন বা 1 ঘন্টা। এরপর মাথায় যে চিন্তাগুলো হয় সেগুলো লিখে রাখছেন। 3 নম্বরে যেটা আপনি করলেন সেটা হলো 5 মিনিট মেডিটেশন করছেন। এই 3টা জিনিস যদি আপনি করেন, দেখবেন আপনার ঘুম আস্তে আস্তে কমে যাবে। ইনস্ট্যান্টলি আপনার কিন্তু এই পরিবর্তনটা চাবেন না, একটানা রেগুলারলি 2 থেকে 3 সপ্তাহ করেন। তারপর দেখেন যেদিন থেকে করা শুরু করছেন তার আগে আপনি কেমন ছিল, এটা করার ঠিক 2 থেকে 3 সপ্তাহ পর আপনার চিন্তাটা কমেছে কিনা, ঘুমটা কীরকম হচ্ছে। ঘুমের ক্ষেত্রে হয়তো বা আপনি যদি যতটুকুই ঘুমান, তৃপ্তিটা আসে কিনা আগের থেকে বেশি, সেটা একটু লক্ষ্য রাখবেন। সো অবশ্যই এটাগুলো ফলো করবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।